সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো কাছে পাই। সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই। ভালোবাসা মনে থাক, আকাশে আর উড়ে যাক। ডানাহীন ঘুড়িটা নীলে নীলে হারিয়ে যাক। তোরা থাকলে পাশে আর কি বল লাগে, ভেঙে দিও মেরি বাত, দূরে হারিয়ে আরো যাই। সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো কাছে পাই। সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই। নিয়মের বাধা আর মানি না, পথ কোথা নিয়ে যায় কিছু জানি না। দূর থেকে বহু দূর থেকে ভেসে আসা গান মোরা আর গাই না। নিয়মের বাধা আর মানি না, পথ কোথা নিয়ে যায় কিছু জানি না। দূর থেকে বহু দূর থেকে ভেসে আসা গান মোরা আর গাই না। তোরা থাকলে পাশে আর কি বল লাগে, ভেঙে নিও মেরি বাত, দূরে হারিয়ে আরো যাই। সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো কাছে পাই। সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই। সাগরের সীমানায় তোদেরই সাথে হারিয়ে যাই। এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিন কত রঙিন, তাকে আটকে রাখি মায়ায়। হয়তো আমরা বহুদূর স্কুলের চৌকাঠ পেরিয়ে এখনো একই মানুষ, এখনো বন্ধু। বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায়। আর একটা দিন কাটুক না হয় সব ভুলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠে সোনালি ছায়ায় হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে। পেছনে তাকালে যেন এখনই ডাক দিবি, খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত কাটাকাটি অঙ্ক বাংলা ভূগোল। কিছু মনে নাই, শুধু মনে আছে খোলা হাসি আর গান। এখনো একই মানুষ, এখনো বন্ধু। বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায়।
পাশে তোরা থাকবি বেঁচে সব সময় আমাদের এই মাঝে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, আয় আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায় আর একটা দিন কাটুক না হয় সব ভুলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠে সোনালি ছায়ায় আসবো আমরা প্রাণ খুলে সবাই মিলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। এই সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা তৎকালীন পূর্ববঙ্গ যখন নানাদিক থেকে বঞ্চিত, তখন উত্তর জনপদের গরিব কৃষক সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে ওঠে এই ঐতিহ্যবাহী শিক্ষায়। কলেজটি কালাক্রমে পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আকৃষ্ট করেছে এতদ অঞ্চলের শিক্ষা অনুরাগী তরুণ এবং অভিভাবকদের। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার উৎপত্তি অর্জন করে বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে এবং আপন পেশায় দক্ষতার প্রমাণ দিয়ে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি করে চলেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন তারই স্বীকৃতি। এর পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আলফি শাওন নীরব, শিক্ষাবর্ষ 2020-21। আমাদের প্রতিনিধি মানব
শিক্ষক মন্ডলী, আগত দূর-দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রান্তীয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা কষ্ট স্বীকার করে এই আনন্দ উপভোগ করার জন্য বিশ্ববিদ্যালয় কলেজের ঐতিহাসিক অঞ্চলে উপস্থিত হতে পেরেছি। আমি বিশ্ববিদ্যালয় কলেজের আগত পদার্থ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের শুরুর সম্মান থেকে আমরা সবাই একটু দাঁড়িয়ে যাব। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। পদার্থবিজ্ঞান বিভাগ 2025 পুনর্মিলন অনুষ্ঠানে আজকের এই আয়োজক কমিটিকে সর্বপ্রথম অভিনন্দন জ্ঞাপন করছি। এত বড় আয়োজন আসলে আমরা সবাই অভিভূত, বিশেষ করে আমার দেখানোটাই হয় প্রথম। আর আমাদের স্যারের অনুপ্রেরণায় আমরা আমাদের সময় দুটা শিক্ষা সফর করেছিলাম। আমাদের চন্দ্র নুফার স্যার ছিলেন, সত্যনারায়ণ বসাক স্যার ছিলেন, হোসেন স্যার, আমাদের সাইফুল স্যার ছিলেন। আমরা খুবই অভিভূত আজকের এই আয়োজনের জন্য। আমি স্যারদের সামনে কথা বলার চেষ্টা রাখছি না। সবাইকে 2001 শিক্ষাবর্ষের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার সবাই দিকে তাকাবো।
আমি বিভাগীয় প্রধান হিসাবে আমার আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রাক্তন যারা শিক্ষার্থী এখানে ছিল তাদেরকে বরণ আমি নিজেই করে নিচ্ছি এবং তাদের পক্ষ সিনিয়র প্রার্থী রফিকুল ইসলামের হাতে আমি এই ফুলের তোড়া তুলে দিচ্ছি। ধন্যবাদ। পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত অন্য ডিপার্টমেন্টের আমার অত্যন্ত প্রিয় শিক্ষক মন্ডলী মহোদয়, উপস্থিত আছেন অন্য ডিপার্টমেন্টের সিনিয়র ভাই সহ আমার সহকর্মী, আমার ব্যাচমেট এবং আমার পরবর্তী ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। সত্য কথা বলতে স্পেশাল রেফারেন্স নিঃসন্দেহে আজ ফিরে গিয়েছি 20 বছর আগে, সেই 20 থেকে 22 বছর বয়সের যে চট্টগ্রামে তরুণ ছিলাম সেই বয়সে ফিরে গিয়েছি। আজ থেকে 22 বছর আগে এই আব্দুল সত্তার মিলনায়তনে দাঁড়িয়ে নবীনবরণ অনুষ্ঠানে গান গিয়েছিল। আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আজ মনে পড়ছে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে সেই মহুয়া পড়ার কথা। আসলে এবার বিশ্ববিদ্যালয় কলেজ মানেই কিন্তু এই দুটি মহুয়া গাছ ইতিহাসের একটি সাক্ষী। এই বিদ্যাপীঠে যারা এসেছে, পদার্থবিজ্ঞান এবং বিশ্ববিদ্যালয় কলেজের সবুজ চত্বরে যারা এসেছে, এই মহুয়া তলায় বসেনি বা বান্ধবী তুলে দিয়ে কিছুটা সময় স্পেন্ড করেনি, আমার মনে হয় এই স্মৃতি যদিও আমার মাত্র একজন বান্ধবী এখানে এসেছে। ওই দিনগুলোর কথা যখন এই চত্বরে বসে বান্ধবীদের নিয়ে আড্ডা করতাম, প্রেমের গল্প করতাম, কিন্তু এই স্মৃতিগুলো আজ নিজেকে আসলে নষ্ট করে নিজেকে হারিয়ে ফেলি। এই স্মৃতিগুলো কিন্তু আজ মনে পড়ে, সবাই মনে পড়ে। যত সময় অতিবাহিত হবে, আপনি যত এই পৃথিবীর মায়া ত্যাগ করে ইহজগতের দিকে পা বাড়াতে থাকবেন, অতীত স্মৃতি আপনাকে রোমন্থন করতেই হবে, আপনাকে সেই অতীতের কাছে ফিরে যেতেই হবে। আপনি যেখানেই থাকবেন না কেন, অতীত বলে যেমন নিষ্ঠুর তেমনি মধুর। আমরা অত্যন্ত ভালো লাগছে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে দীর্ঘদিন পর এখানে পেয়েছি। আজ আমার জীবনের জন্য একটি স্মরণীয় দিন। আমার পরিবার এখানে এসেছে, আমার পরিবারের মতো অনেকের পরিবার এখানে এসেছে। সেই সন্তানরা কিন্তু আজকে উপলব্ধি করছে তার পিতা বা তার মায়েরা এই জায়গাতে কিভাবে সময় স্পেন্ড করেছে, তাদের সহপাঠীরা কারা ছিল বা তাদের শিক্ষক কারা ছিল, সেই দিনগুলোর কথা আমাদের মনে পড়ছে, তাদেরও মনে থাকবে। তাদের জন্য স্পেশাল রেফার প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক ছোট ভাই, যারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের ছাত্রদের, যারা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। আছেন আমাদের এখানে উপস্থিত অগ্রজ পুরুষ, সবাইকে আমার শুভেচ্ছা। সেই অনেকদিন আগে এখানে আমরা আসছিলাম, প্রায় 25-26 বছর আগে। দেখতে দেখতে অনেক দিন চলে গেছে। আগে আমরা যখন এখানে অনুষ্ঠান করছি তখন তো এরকম ছিল না, হাতে লিখে ব্যানার করতে হতো। এখন সব সময় বিবর্তনে সবকিছু অনেক অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ তখন আমাদের এই পদার্থবিজ্ঞান পড়ার কারণে আমাদের ফাঁকিবাজির সুযোগ ছিল না। অনেকদিন দুপুরে না খেয়ে আমরা প্র্যাকটিক্যাল করেছি, ছাত্ররাও আমাদের সাথে থেকেছে, সন্ধ্যার আগে বেরোতে যেতে হয়েছে।
বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই আয়োজনে উপস্থিত জনাব সভাপতি, প্রধান অতিথি হিসেবে আছেন পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর জনাব মুখর রহমান স্যার সহ বিশেষ অতিথি এবং আমার প্রিয় অনেক স্যারই এখানে রয়েছেন এবং আমার প্রাণপ্রিয় অপ্রযোজক অনুপ যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি এখানে স্মৃতিচারণ করতে বলা হয়েছে, বলার কথা আসলে আমি যখন 1992 সালে এই বিদ্যাপীঠে পড়া থেকে শুরু হওয়া, তারপরে এখানে এমএসসি পাস করেছি। অ্যাকচুয়ালি আমি এই বলছি স্মৃতিচারণ করবো, স্মৃতিচারণ করতে গেলে এই 2-4-10 মিনিট যথেষ্ট আমার জন্য। এই মঞ্চে আমি গান গেয়েছি, অনুষ্ঠান পরিচালনা করেছি, কবিতা আবৃত্তি করেছি এবং এডওয়ার্ড কলেজ বরাসরে পদার্থবিজ্ঞান বিভাগ নেতৃত্বস্থানীয় ছিল। আমরা পড়াশোনাতেও যেমন আসলে পদার্থবিজ্ঞান করার জন্য বুকের পাতা হয়। যাই হোক, আমি আমার ছাত্রের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা নিয়ে আমি এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছি এবং 2-4জন শিক্ষকের কথা না বললেই নয়, তার মধ্যে অন্যতম আমার প্রিয় প্রফেসর সাইফুল ইসলাম স্যার, যিনি এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুল্লাহ মাহমুদ স্যার, সত্যনারায়ণ বসা স্যার এবং আমার আরো একজন প্রিয় স্যার ছিলেন, তিনি গোল্ড মেডেলিস্ট ডক্টর সুভাষ মিত্র। যা হোক, আমি যেহেতু আজকে শুক্রবার আমার বলতে খুব বেশি বাড়াবো না, স্মৃতি অনেক স্মৃতি আছে। আমি নারকেল গাছে উঠে 3টা নারকেল গাছ থেকে একদমে নারকেল পেয়েছি। মাঠে রাতে ভোররা চলে গেছে, কিন্তু আবার যখন পড়াশোনা করেছি অনেক ভালো পড়াশোনা করেছি ইত্যাদি। তো আপনার বিশেষ করে যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছে, বেকার যারা আছে, আমি আছি পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। আমি যদিও ফিজিক্সের ইনস্ট্রাক্টর, তবে এর পাশাপাশি আমি আরেকটা ডিপার্টমেন্টের এখন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, সেটা হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। তো যে সকল ভাই বোনেরা, এবং সেখানে আমি অলরেডি স্কিল লেভেল 4 করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে প্রতিনিধিত্ব করবো সারা বাংলাদেশের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি যে সেক্টরটা আছে। তো যারা বিশেষ করে এই 5 স্টার এবং 7 স্টার হোটেলে ভালো পর্যায়ে চাকরি করতে চাও, শুধু তাই না যে শুধু ফিজিক্স পড়লে চলবে না। এখন বর্তমান সময়ের দাবিতে এই লেখাপড়ার পাশাপাশি আমাদের আরো কিছু টেকনিক্যাল স্কিল অর্জন করতে হবে, যেটা দেশে এবং বিদেশে আমাদের কর্মসংস্থানে সহায়তা করবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো, আমার ওখানে আসলে 26টা অকুপেশনের ট্রেনিং দেওয়া হয় এবং শুধু আমরা ট্রেনিং দিই না, আমরা তাদেরকে টাকা দিই, সরকারের পক্ষ থেকে তাদেরকে টাকা দেওয়া হয়, ট্রেনিং ম্যাটেরিয়াল দেওয়া হয় এবং আমরা চাকরি দিয়ে থাকি। দেয়ার নাই বা ওই আমরা ট্রেনিং দিই এবং চাকরি দিই। তো যাও, অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, এসব 2-4-20-30 মিনিট এক ঘন্টাতে বলে শেষ করতে পারবো না। সবার আজকের এই আয়োজনে আসলে এই যে আমরা একত্রিত হতে পেরেছি, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমার মানে প্রাণের অভিবাদন যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছে বলে আমরা একত্রিত হতে পেরেছি। আমি আশা রাখি আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হলো, এই প্ল্যাটফর্মটা আরো সামনের দিকে আমাদের যেগুলো প্রোগ্রাম এবং যেগুলো প্রয়োজনে আমরা একত্রিত হতে পারবো। আর তার পাশাপাশি ডিপার্টমেন্টের যে সারা এই প্রোগ্রামটিকে সহায়তা করার জন্য সরকার চেষ্টা করছে, আমার তাদেরকেও আমার মানে অভিভাবক জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল
কামনা করে বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আজকে অত্র অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া, অধ্যক্ষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজ পাবনা। আসলে আমি যখন এবং উপস্থিত সিনিয়র যারা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যখন 2003 সালে ইলেকট্রনে ভর্তি হই, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে এটা কি তোমার প্রিয় সাবজেক্ট না অন্য সাবজেক্ট সিনিয়রে ভর্তি হয়েছো? সিনিয়র ভাইরা আমাকে প্রশ্ন করে তুমি যে ফিজিক্সে ভর্তি হয়েছো অন্য ডিপার্টমেন্টে সিট না পেয়ে, মানে ভাবতো মানুষ যে সিট না পেয়ে মানে ফিজিক্সে ভর্তি হয়, কিন্তু আমি বলতাম না, কখনো না, ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট, আমার প্রাইভেট সাবজেক্ট ফিজিক্স ম্যাথ। আমার মাধ্যমিক ইন্টারমিডিয়েট এই সব জায়গায় তথ্য আছে, আমি 100% মার্ক পাই ফিজিক্সে। ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট। আসলে আমি স্টেজে আসতাম না, আসছি শুধু এর সঙ্গে আমার একটা দুঃখ আছে। আমি হচ্ছে প্রাইমারি স্কুলে জব করি, আমার এডিও সাপ আছে, আমি তার সঙ্গে একটু শেয়ার করি সবার সাথে। আমার একটা দুঃখ এর সঙ্গে আছে, আমার এই প্রিয় সাবজেক্টটা আমি কিন্তু শেষ করতে পারিনি। ফিজিক্স এই ইয়ারে আমি এক সিনিয়র এক আপনার পরামর্শে তার হয়তো কোনো কারণে আমি প্রাইমারি ডিপার্টমেন্টে জব সার্কুলারে আবেদন করি। তো দ্বিতীয় বর্ষে আমার চাকরি হয়। আসলে মধ্যবিত্ত ঘরের সন্তানদের একটা দুর্বল পয়েন্ট থাকে, বাস্তবতা খুব কঠিন জিনিস হয়ে দাঁড়ায়। আর আমি হলাম মধ্যবিত্ত ঘরের বড় সন্তান আমি। তো সেই জন্য নিজেকে ফিজিক্স ত্যাগ করতে হয়েছে। আমি এখনো বলতে পারি না আমি বিএসসি অনার্স ফিজিক্স, এই কথা বলতে পারি না। যখনই আমি বলি আমি প্রাইভেটে বিএসএস করেছি, আমার বুকের ভিতরে আমার কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমি এই কষ্টটা শেয়ার করার জন্যই স্টেজে আসছি। যখন আমি গণিতে টপ হওয়ার জন্য আবেদন করি, আমাকে জিজ্ঞেস করে অনার্স সায়েন্স থাকতে হবে, তখন আমি কিন্তু গণিতে আমার ব্যাকরণ বোঝে নাই। আমার গণিতে আমার এটিও স্যার আছেন জাহাঙ্গীর সাহেব, আমার সিনিয়র ভাই ডিপার্টমেন্টে স্যার জানেন গণিত অলিম্পিয়াডে আমরা টেনিস ছিলাম। আমি কিন্তু জীবনে কয়েকবার গণিতে টপের জন্য আবেদন করেছি এবং ব্যাকরণ বোঝে নাই, কোনো আমার সামনে 5 মিনিট কথা বলতে পারেন না। কিন্তু আমার দুঃখ এইটা, আমি ফিজিক্সটা শেষ করতে পারি নাই। এর জন্য জীবনে অনেক না পাওয়া। আমি কিন্তু এখনো গণিতে টপ হতে পারি নাই, আমার অফিসার সাহেব সাক্ষী। কিন্তু আমি এটা ডিজার্ভ করি, তাই না স্যার? আমি এটা ডিজার্ভ করি। আরেকটা কথা আমি শেয়ার করে বক্তব্য শেষ করব। আমার এই ডিপার্টমেন্টের সামনে দিয়ে সিনিয়র ভাইরা ঘুরতো আর বলতো ফিজিক্সের মেয়েদের 10 নাই। আসলে সত্য কথা। ফিজিক্সের মেয়েদের পেট ভরা টাইম নাই। ফিজিক্সের মেয়েরা 20 ঘন্টা পড়াশোনা করে। 20 ঘন্টা পড়াশোনা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার রক্তঝরা বক্তব্যে আমাদের কি অবস্থা বলুন? সবাই আবার একটি করতালি আপনার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলাদা সেশনে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার মনে পড়ে না যে আমরা কখনো এরকম প্রোগ্রাম দিয়েছি। এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান স্যার, আমাদের সময় স্যার ছিলেন সত্যিকার বসাক স্যার, আমাদের খুব কাছের স্যার ছিলেন মোহাম্মদ সাহেব ইসলাম স্যার এবং আব্দুল আহমদ স্যার। আমাদের সময়কার তখন সবাই সিনিয়র জুনিয়র সবার মধ্যে একটা মানে একটা আত্মীয় ছিল, খুব ভালো একটা বন্ধন ছিল আমাদের মধ্যে, সবাই খুব সম্মান।
সবাই খুব সম্মানিত ছিলেন। আমার খুব মনে পড়ে যে আমাদের যখন আমরা অনার্স বাড়িতে পড়ি তখন আমাদের একটা সাবজেক্ট ছিল ইলেকট্রনিক্স। সেই সাবজেক্টটা আমাদের তখন ডিপার্টমেন্টে দুটি কয়েক স্যার ছিলেন। আমাদের সেই সাবজেক্টের জন্য অনেক বেশি আমাদের হেল্প করেছেন আমাদের রহমান স্যার। আমরা স্যারের বাসায় গিয়ে কিন্তু স্যার আমাকে বুঝতে পারছি না, স্যার আমাদের বুঝাই স্যার বুঝাই দিয়েছে। আব্দুল রহমান স্যার তখন স্যার স্যারকে জিজ্ঞেস করা আমাদের মনে আছে, আমরা সেই বৃষ্টি করে গিয়েছি স্যারের বাসায় পানি কাদা পানি। তো অনেক স্মৃতির কথা আসলে মনে পড়ে। ওই স্মৃতি এখানে এত ভালো লাগছে এখন আমাদের সবার সিনিয়র আছে আমাদের একদম 1982 শিক্ষা হচ্ছে আমরা কখনো ভাবি নাই যে আমাদের ডিপার্টমেন্টের প্রথম একজন বড় ভাই আমরা দেখতে পাবো, আমরা তাকে দেখতে পাচ্ছি। তো এখানে আমি যখন অনার্সে পড়ি অনার্সের পড়াশোনায় আমার প্রায় শেষের দিকে 2000 সালে তখন আমি আমার সেই কিছু টাইমে পড়ানো শুরু করি। এখানে আমার কিছু স্টুডেন্ট এখানে আছে, এই সময় হাতে আছে এখানে ওদের ইমা আছে, তুলি আছে, আসেল আছে, সবাই এখন আমরা অনেকেই হাত তুলছে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে এখানে সবাই আছে। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম যে এখন অ্যালুমিনিয়াম সেশন হচ্ছে, তাহলে আমরা সবাই রেজিস্ট্রেশন করি। ওদের মনের মধ্যে আমাদের মনে হচ্ছে ওরা এখন সারা দিচ্ছে না। আমি তখন ভাবলাম আমি একাই করি, আমি একাই করলাম যে আমার ডিপার্টমেন্টে একটা অনুষ্ঠান হবে, আমি থাকবো না, আমার বাসায় এখানে আমি আসছি। তারপরে ওদেরকে আমি বলেছি তোমরা করো, দু একজন করেছেন। তো এখানে ডিপার্টমেন্টের নতুন নতুন স্যার আসছেন। একটা কথা আমাদের মনে আছে, আমাদের কর্মসূচিত স্যার তিনি আমাদের থেকে চলে গেছেন, ডক্টর সুভাষ কুমার মিত্র স্যার। ডক্টর সুভাষ কুমার মিত্র স্যার উনি আমাদের মনে আছে যে প্র্যাকটিক্যাল আমাদের আগের বছরে প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনুপম বছর স্যার আসছেন। স্যার এসে তখন বললেন যে আমি তো প্র্যাকটিক্যালে 50% পাস করাবো, 50% ফেল করাই দেবো। তো সুভাষ স্যার বললেন যে এটা প্রশ্নই হতে পারে না, আমার স্যার বললেন আমি বুঝি, আমি চিনি, আপনি প্র্যাকটিক্যাল ফেল করাতে আসছেন, ভাই বাজুন আমি আপনাকে নিই, আপনিও পারবেন, আপনি ভালো দিচ্ছেন, আপনি আপনি পারবেন। তো স্যার আমার স্যার ছিল আমি ভালো জানি কে কেমন, আপনি এই 4 বছর পরে এসে ওদের প্র্যাকটিক্যাল ফেল করাতে পারেন, এটা প্রশ্নই হতে পারে না। স্যার জোর করে সবাই কাছ থেকে ওনার কাছ থেকে সবাইকে পাস করে গেছেন। এই যে স্যারের যে একটা আন্তরিকতা ছিল, এখন মনে হয় এরকম আন্তরিকতা এখন অনেক ঘাটতি, অনেক ঘাটতি। তো সবাই আমাদের ডিপার্টমেন্টের ফিজিক্স করতে গেলে ধৈর্য দরকার, অনেক ধৈর্য দরকার। প্র্যাকটিক্যাল এখনকার ছেলেমেয়েরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে চায় না, প্র্যাকটিক্যাল না শিখলে সামনে অনেক কিছু আমরা শিখতে পারবো না, আপনি আগাতে পারবো না। তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না। সামনে যারা আছেন, যারা নতুন শিক্ষার্থী, ফিজিক্স সাবজেক্ট অনেক হার্ড, অনেক মনোযোগ সহকারে করতে হবে, স্যারদের সহায়তা নিতে হবে। ঠিক আছে, এখানে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, রবিন এখানে আছেন, রবিনকে অভিনন্দন, ধন্যবাদ যে আমাকে ফোন দিয়েছিল যে স্যার আমাদের হচ্ছে এখানে অনুষ্ঠান আপনারা রেজিস্ট্রেশন করেন। তো সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি সবাইকে বিনীত অনুরোধ করবো আপনারা ডিসিপ্লিনটা ঠিক রাখেন। অনেক পিছনে বিশৃঙ্খলা হচ্ছে, যেটা আমাদের এখানে অনেক অভিজ্ঞ স্যার আছে, অনেক সময় বাইরের লোকের একজন আছে। প্লিজ আপনারা ডিসিপ্লিনটা ঠিক করবেন। আসলে আমরা অনেক পুরাতন, আমরা দেখা যায় 25 বছর আগের কথা। আমাদের এখানে অনেক স্মৃতি আছে। এখানে আমরা কত নবীন বরণ অনুষ্ঠান করছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমরা কিন্তু জড়িত ছিলাম। আমি আর মাসুদ বিশেষ করে আমরা কলেজে খুবই পরিচিত ছিলাম। আর আমাদের স্যার ছিলেন সাইফুল স্যার, যিনি সবার কাছে প্রিয়। সাইফুল স্যার, সত্যনারায়ণ বসাক স্যার, মামুন স্যার, লুৎফর স্যার, আর এখন বর্তমানে আমাদের বিভাগীয় প্রধান স্যার আছে। সবাইকে আমাদের সেশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আসলে ভাই, এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা নিজেরা কন্ট্রিবিউশন করে আমরা এই পরবর্তীতে অনেক বড় অনুষ্ঠান করবো।
বিভাগ। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমাদের ভিতর এত আন্তরিকতা ছিল। আমরা রাত 12টা 1টা পর্যন্ত স্যার সহ আমরা কত এই ফিল্ডে আড্ডা মারছি, কত দিন লেগে গেছি, আমাদের অনেক স্মৃতি আছে। কিন্তু ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই অনুষ্ঠান আরো সুন্দরভাবে করবো। সবাই রাজি আছেন তো? আমরা কন্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ। আমরা যেভাবে অনুষ্ঠানটা ভালো করবো, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট ছোট হলেও কিন্তু আমাদের সময় খুবই নাম করা ডিপার্টমেন্ট ছিল। ফিজিক্স ডিপার্টমেন্ট কিন্তু সবাই ফিজিক্স পড়তে পারে না, ফিজিক্স অনেক কষ্ট করে পড়তে হয়। আমরা দেখা যায় অনেক সারাদিন প্র্যাকটিক্যাল করছি, অনেক কষ্ট করছি। আমরা যখন পরীক্ষার সময় আমরা পরীক্ষা দিচ্ছি, বিশেষ করে ডক্টর সুভাষ মিত্র স্যার ছিল, অনেক ভালো, আমাদেরকে এত চেঞ্জ করতে আসলে মারা গেছে। আমাদের খুব ভালোবাসত। যে কোনো সময় তখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, আমাদেরকে সবসময় আশ্রয় দিয়ে রাখছে। কোনো সময় দুর্ঘটনা ঘটলে আমাদেরকে ডেকে নিরাপদ জায়গায় রাখছে। আমাদের সাদা যারা ছিল পরিস্থিতির সময় দেখা যায় আমাদের সাইফুল স্যার, মামুন স্যার, সত্যনারায়ণ বসাক স্যার, সুভাষ মিত্র স্যার সবাই কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসতেন। আমরা সবসময় থাকতাম। ইনশাল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ অনেক ভালো অনুষ্ঠান করবো। আমি আমার পরিচয় দিই, আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আমি আর্টিস্ট গ্রুপে HR অ্যাডমিন ম্যানেজার হিসাবে আছি। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। এখন কিন্তু পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই। সারাদিন মোবাইল টিপে কোনো লাভ নাই, পড়াশোনার বিকল্প নাই। অনেক কিন্তু চ্যালেঞ্জ। আমরা অনেক ভাই বাবনে থাকি, দেখা যায় অনেক রিক্রুট করি, কিন্তু সে সময় চ্যালেঞ্জ ছাড়া কোনো মূল্যায়ন নাই। অনেকেই যে জিপিএর নামে কি মাস্টার্স পাস করছে তাই জানে না। আমি ভাই বাবনে বলি যে আপনি মাস্টার্স করেন, জিপিএ কত পাইছেন, জিপিএর মিটিং তারা জানে না। এই ধরনের পড়াশোনা ভাই কোনো দাম নাই। আমি সবাইকে অনুরোধ করবো সুন্দরভাবে পড়াশোনা করবেন এবং নিজে প্রতিষ্ঠিত না হলে কিন্তু কোনো দাম নাই। এবং আমরা পরবর্তীতে ভালো একটা অনুষ্ঠান করবো, সবাই সহযোগিতা করবো। আর আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আরো ভবিষ্যতে ভালো হবে। আমাদের দেখা দেখি কিন্তু সবগুলো আরো হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের দেখা দেখি কিন্তু সবাই কিন্তু অনুষ্ঠান করছে। এই স্টেজে আমাদের অনেক বক্তব্য, অনেক অনুষ্ঠান, অনেক কিছু আমাদের ছিল। এই কলেজের প্রত্যেকটা ইটের সাথে আমাদের সংযোগ ছিল, আমরা স্মৃতি আছে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাদাতুল মহিলা ডিগ্রি কলেজ সাদাতুল সিরাজগঞ্জ। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার ছেলের ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 1990-91 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এডওয়ার্ড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে মাত্র সিট ছিল 25টি। 25টি সিটের মধ্যে আমরা ভর্তি হয়েছিলাম 10-12 জন স্টুডেন্ট। তারপরে আমরা মাস্টার্স প্রথম এই এডওয়ার্ড কলেজে মাস্টার্স প্রথম আমরা এই কলেজে ছাত্র ছিলাম। সে সময় কোনো প্র্যাকটিক্যাল করার মতো কোনো অ্যাপারেটাস ছিল না। আমরা শ্রদ্ধ আব্দুল্লাহ মামুন স্যারের সঙ্গে করে নিয়ে আমরা কারমাইকেল কলেজে প্র্যাকটিক্যাল করার জন্য গিয়েছিলাম। সেখানে আব্দুল জলিল নামের স্যার ছিলেন। স্যার বলছেন যে আমাদের এখানে কোনো প্র্যাকটিক্যাল হবে না, কারণ আমাদের প্র্যাকটিক্যালের ছিল না। আমরা এটা ব্যবস্থা করেছি, আপনারা আমাদের কলেজে যান, কলেজে গিয়ে আপনার অধ্যাপকের সঙ্গে আলোচনা করেন, আলোচনা করে প্র্যাকটিক্যালের ব্যবস্থা করতে পারবেন। সত্যিকার কথায় আমরা আব্দুল্লাহ মামুন স্যারের সঙ্গে নিয়ে ডক্টর সুভাষ কুমার মিত্র স্যার ছিলেন, স্যারকে সঙ্গে নিয়ে আমরা প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আলোচনা করে ডিপার্টমেন্টের ছাত্রদের নিয়ে আমরা আন্দোলন পর্যন্ত করি। করার পরে আমরা অ্যাপারেটাস কেনার ব্যবস্থা করি। ব্যবস্থা করার পরে আজ আমাদের কলেজ 175টি সিটে উন্নীত হয়েছে। আমরা মনে করি আমাদের সেই কষ্টটা সার্থক হয়েছে, আমরা প্রতিষ্ঠিত হয়েছি। এবং আরো বলতে হয়, আব্দুল্লাহ মামুন স্যার প্রথমে এই কলেজে জয়েন করেন। আমার মাস্টার্সের প্র্যাকটিক্যালগুলো স্যার আমাদের এত যত্ন সহকারে করিয়েছে, এর জন্য স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম
পর্যায়ে এসে পেরেছি, যার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এলামোনাই অ্যাসোসিয়েশন এন্ড সরকারি অ্যাওয়ার্ড কলেজ পদার্থবিজ্ঞান কর্তৃক আয়োজিত 2025 সালে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যাপক, আরো উপস্থিত আছে আমার পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহ আরো অন্যান্য শিক্ষক, আমার শ্রদ্ধেয় পোশাক স্যার, সাইফুল ইসলাম স্যার সহ আরো শিক্ষক মণ্ডলী এবং আমার সিনিয়র জুনিয়র সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ এমন একটা দিন আমরা উপনীত হয়েছি, আসলে এখানে প্রথমে বেঁধে দেওয়া হচ্ছে যে সময়টা খুবই কম। আসলে এই সময়ের মধ্যে আমি আমার ডিপার্টমেন্টের শিক্ষা করবো, না আমার হোস্টেলের কথা বলবো, না আমাদের ছাত্রের কথা বলবো, আসলে কোনোটাই করা সম্ভব না। তারপরেও আমার খুব অল্প পরিসরে একটু কথা বলতে হচ্ছে। আমি প্রথমে আমাদের 1996-97 শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা এই অনুষ্ঠানটা করেছে তাদের অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পদার্থবিজ্ঞান 1996-97 শিক্ষার্থী। আমি বর্তমানে চিনাখানা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছি। তো আমাদের বড় ভাই যারা আছেন তারা অনেক কথা বলে গেছে, ছোট বোন আছে তারাও কথা বলে গেছে, সবার কথাই শুনছি। আসলে এখানে শিক্ষা করতে গেলে বলতে হয় আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টের রয়্যালিটিটা কি এটা আমরা জানি। এত কঠিন একটা সাবজেক্ট আমাদের সুভাষ স্যার আমাদের মধ্যে নেই, কিন্তু স্যারের কাছ থেকে যা শুনেছি, যা জানতে পেরেছি, আসলে সেটা ভোলার নয়। তো তখন মনে হয়েছে আসলে পদার্থবিজ্ঞানের মধ্যে কোনো রসরসই নেই। আমাদের পাশে ছিল রসায়ন, অনেক ছাত্র বলতো যে আসলে সমস্ত রস মনে হয় রসায়নের মধ্যে আছে, আমাদের পদার্থবিজ্ঞানে নেই। আসলে আমরা আমাদের এক বড় ভাই বলে গেছি, আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কত হুমকির মধ্যে থাকতাম, যেটা বাইরে থেকে এসে ছাত্র আমাদের কি পরিমাণ আমাদের উপরে সে টর্চারের মধ্যে করা, যে আসলে আমাদের বিভাগীয় ছাত্ররাও তখন অনেক কিছু করতে পারেনি, যেটা আমরা বলতে পেরেছিলাম। যাই হোক, আমরা সবাই এখান থেকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ছাত্রদের অনুপ্রেরণায় এবং সুন্দর পরিবেশে আমরা বের হয়ে গেছি। এই জন্য সমস্ত ছাত্রদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আছো তারা অবশ্যই আসলে সাবজেক্টের উপরে ভদ্রতা, আদব কায়দা সবই নির্ভর করে। তোমরা অবশ্যই যারা নতুন আছো তারা বড়দেরকে সম্মান করবে, অবশ্যই করো। তারপর আমাদের উপদেশ থাকবে, করবে। ছাত্রদের এক মুহূর্ত কখনো কোনো কারণে, পলিটিক্যাল কারণে হোক, সামাজিক কারণে হোক, কোনো রকম ভাবে যেন বাধা নেওয়া হয়, আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখবো। আমরা যখন আমরা সাইফুল ছাত্রকে সামনে পাই, বসাক ছাত্রের সামনে পাই, যখন আরো ছাত্র আমাদের মামুন ছাত্রের সামনে পাই, তখন আসলে আমরা আবেগের ভাষাটা খুঁজে পাই না যে কি বলবো, ছাত্রদেরকে কি করবো। তো যদি আমাদের আমাদের এই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন কিন্তু আমাকে সেদিনও ফোন করেছিল, যদি আমার একটু দেরি হয়েছিল, মিটিংয়ে উপস্থিত হতে পারি নাই। ছাড়ের যথেষ্ট ইচ্ছা এবং আমাদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটা সুন্দর হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে যেন আরো ভালো প্রোগ্রাম হয় এবং আমরা সবাই পার্টিসিপেট করতে পারি, এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে এই পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের 2025 আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান যে সুন্দর সফলতা তার মধ্যে এগিয়ে যাচ্ছে, এজন্য আমি শুকুর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসায় আল্লাহ। আজকে কিছুদিন আগে আমরা আমাদের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সহকারী বন্ধুদের সঙ্গে এই 1 মাস আগেই এটা আলোচনা হলো যে ভাই আমরা তো 20-22 বছর আগে কলেজ ছেড়ে আসছি, আমরা কি দেখা সাক্ষাৎ করতে পারি না? যাই হোক, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছে। আমাদের এখানে কিছু আহ্বায়ক ভাইয়ের নামটা কি আমি জানি না,
ব্যক্তি, তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সব তাকে সবাই করতালি দিয়ে তাকে একটু উৎসাহ দিই। ও সমস্ত প্রশংসায় আল্লাহ উনি উসিলা। এর সঙ্গে আমাদের আয়োজক স্যার আছেন, আমরা স্যার আমি বিকেলে ঘুরতে গেলে বাংলা ডিপার্টমেন্টের যখন পরিচয় হয়েছে, স্টুডেন্টরা বসে থেকেছে, গল্প করে বাসায় গেছি, ফোন করেছে আমার বন্ধু ভাই আপনাকে তো আমাদের বাংলা ডিপার্টমেন্টের পছন্দ করেছে। তাই বললাম যে আমার কি দেখে পছন্দ করেছে, আমি তো দেখতে কামনা ছিল, আমাকে আমার পছন্দ করার কি আছে, বলে যে আপনি ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র, তাই আপনাকে পছন্দ করেছে। এরকম আরো অনেক স্মৃতি আছে। যাই হোক সংক্ষিপ্ত করার কথা বারবারই বলতেছে। তো যাই হোক আমি বলবো যে পদার্থ বিজ্ঞান, আমরা যে মানুষ, আমরা যে পদার্থ, এটাই তো তার বাস্তব প্রমাণ। পদার্থ তিন প্রকার, পদার্থ তিন প্রকার বলতে গেলে কঠিন কর্ম বায়ু বলতে গেলে এই তিনটা পদার্থ কত ছাড়া কোনো পড়াই আসে না সায়েন্সে, কি ঠিক কিনা? এই জন্য হাই স্কুলের টিচাররা যখন কোনো কার্যক্রমে যায় তখন ফিজিক্সের বা সায়েন্সের টিচারদের সামনে নিয়ে আসে, হিসাব সব কিছু সায়েন্সের স্যারেরা ভালো পারে, ঠিক কিনা? তো এই জন্য বলতে চাই যে ফিজিক্স ডিপার্টমেন্ট এডওয়ার্ড কলেজে সবচাইতে ভালো ডিপার্টমেন্ট, আমাদের কাগজের ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট। আমরা চাই ফিজিক্স ডিপার্টমেন্টের এইরকম পুনর্মিলনী আবারও হোক এবং রবীন্দ্র ভাইয়ের মতো আরো অনেকে এগিয়ে আসুক ফিজিক্স ডিপার্টমেন্টের এই পুনর্মিলনী করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 2003-04 সালের শিক্ষাবর্ষের সকল স্টুডেন্টদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই হাসিকে আসলে যে সময় দিচ্ছে কথা মতো এলোমেলো যাচ্ছে, অনেক স্মৃতি জমা, কি বলবো। আসলে অ্যাসোসিয়েশন পদার্থ বিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত পুনর্মিলনী 2025 অত্র প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ লুৎফর রহমান স্যার সহ সকল শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আয়োজক কমিটি রবিন সহ আয়োজক কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আর সকাল থেকে এখন পর্যন্ত সব কিছু সন্তোষজনক, মানসম্মত এবং গঠনমূলক আমরা পেয়েছি। সেজন্য আরও একবার আমি এই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই 2005-06 শিক্ষাবর্ষের পক্ষ থেকে। স্মৃতিচারণ বলতে গিয়ে আসলে আমি ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতির, অনেক স্মৃতি জমা, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমি একটা বিষয় শুধু বলবো, যা ভুক্তভোগী আমি নিজে, এই প্র্যাকটিক্যাল মার্ক। স্যার আপনাদেরকে আমার অনুরোধ যে আপনারা যেভাবে প্র্যাকটিক্যাল আমাদের শেখান, খুবই সুন্দর, কঠোরভাবে এবং পঙ্কুরিতে সূক্ষ্মভাবে আমাদের শেখান, কিন্তু অনুরোধ করবো ফাইনাল পরীক্ষা দিয়ে আপনারা মার্কটা একটু উদারতার সাথে দেবেন। এই মার্কটা আসলে এই অ্যাডওয়ার্ড কলেজের মধ্যে সকল ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে কি বলবো, আমাদের ডিপার্টমেন্ট এই মার্ক দিয়ে মার্ক দেওয়ার দিচ্ছে, সেটা আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করবো। আর একটি বিষয় আমার ব্যক্তিগত স্মৃতি স্যার আমি 1 মিনিটের মধ্যে শেষ করবো। সেটা হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে সম্ভবত 5-6 মাস ক্লাস করার পরে আমি বিয়ে করি, অনার্স ফার্স্ট ইয়ারে। সেটা আসলে সেই সময় বিয়ে নিঃসন্দেহে একটা ভুল সিদ্ধান্ত। বাবা মা সম্ভবত কারণে একটু আমার প্রতি অন্যরকম চোখে দেখে, আমাকে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। আসলে আমার লাইফটা কি হলো, আমি হয়তো ভুল করলাম, মনের কাছে একটু অতৃপ্তি লাগতেছিল। যখন বন্ধুদের সাথে আমি এসি, তখন বন্ধুরা বিভিন্ন মেয়েদের সাথে একটু অন্যরকম মেলামেশা, বসাবসি, কথাবার্তা বলে, কিন্তু আমার প্রেমিকা বাসায় খারাপ লাগতো। তো সব কিছু মিলায় আমার অনার্স শেষ করতে পারবো কিনা, আমি সেইটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু সেই সময় আমার ছোট সিনিয়র সাইফুল স্যার, তিনি একদিন ক্লাসে গল্প শোনালেন। তিনি 10ম শ্রেণীতে এই সম্ভবত বিয়ে করেছিলেন। সেই সময় সম্ভবত পিএইচডি অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে আমি বাসায় বসি, যেখানে যাই শুধু আমার মাথায় স্যার যদি 10ম শ্রেণীতে বিয়ে করার পর আজ পর্যন্ত এই অবস্থায় আমি আসতে পারি, তা আমি তো অনার্স ফার্স্ট ইয়ার, তাহলে ইনশাআল্লাহ আমি পারবো। তো আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত খুব একটা দূর যেতে পারি নাই। পাশেই রাধাকালী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আমি সহকারী শিক্ষক। মাশাআল্লাহ পাবনা শহরে প্রাইভেট পড়ানোর মধ্য দিয়ে অনেক পরিস্থিতি আছে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, পরবর্তীতে আমি যেন রবীন্দ্র ভাইয়ের মতো আরো কারো পাই, আরো ভালো যাতে এই অনুষ্ঠানটা আবার আমাদের
মানে নিজের ব্যক্তিগত স্মৃতি আরো অনেক আছে, পরবর্তীতে বলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। শিক্ষক মন্ডলী এবং আমার অনুরোধ এবং অনুরোধ সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি অত্যন্ত আনন্দিত আজ একটা পবিত্র দিন, শুক্রবার জুম্মার দিনে আপনাদের সঙ্গে সবাই একত্রিত হয়ে একটা সুন্দর অনুষ্ঠানে একসাথে হতে পেরেছি। অত্যন্ত গর্ব করছি। আমি 2010 সালের ফুশনের ব্যাচ, সব থেকে বড় কথা আমি রবিনের ব্যাচ। রবিন খুব কাছে করবো, আমার স্টেজে আসার একটাই অন্যতম কারণ এখানে রবিন উপস্থিত। আমার শক্তিটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি পাবনা সরকারি স্কুল অ্যান্ড কলেজ টিচার হিসেবে আছি। আর এখানে খুব আমার যারা আছে, আমার বন্ধু বান্ধব, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডাক্তার সারা দিয়ে যারা আসছে এবং আমি তাদেরকে কাছে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আবার এখানে বিভাগ প্রধান হিসাবে আসলে লুৎফর রহমান স্যার। আমি যখন ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ি তখন স্যারের কাছে প্রাইভেট ক্লাস করানোর সুযোগ পেয়েছিলাম। ইভেন 11 পর্যন্ত সার্টিফিকেট পেয়েছি। আমি খুবই সুন্দর একটা খবর পেলাম, স্যার বিভাগীয় প্রধান হিসাবে আছে। ইভেন আপনাদের ম্যাডাম 2010 সালে যখন আসি, ম্যাডাম তখন আমাদের একজন ম্যাডাম ছিলেন। ইভেন শামসুল আলম স্যার কোয়ান্টাম মেকানিক্স থার্ড ইয়ারের স্যার আমার খুব কাছে, আব্দুল্লাহ আল মাহমুদ ইলেকট্রনিক্স স্যার, ইভেন আরেকজন স্যার খুবই কাছে ছিল সাইদুল ইসলাম স্যার হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স ছিল। তো আমি স্যারের কাছে পড়ে থার্ড ইয়ার আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে আসি তখনই আমার বিয়ে হয়ে যায়। তো ফার্স্ট ইয়ারে বিয়ে করে সাধারণত 10 এ ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, সেকেন্ড ইয়ারে 3.46 এবং থার্ড ইয়ারে যখন সেকেন্ড ইয়ার বেবি হয়, থার্ড ইয়ারে পরে 4 পয়েন্ট বেড়ে যায়। তো আমি অনেক তীব্রভাবে পরিশ্রম করে থার্ড ইয়ারে ডিপার্টমেন্ট পাস হয়েছিলাম। তো আমার বন্ধু বান্ধব সবাই আমাকে গ্যাদার মা বলে ডাকতো, কারণ গ্যাদার মা কিভাবে থার্ড ইয়ারে ডিপার্টমেন্ট পাস হয়। এই হিসাবে আমাকে কখনো কেউ নাম ধরে লিটু বলে ডাকে নাই, আমি সাধনা বলে ডাকে না, আমাকে গ্যাদার মা হিসাবে ডাকতো। আমি খুবই প্রাউড ফিল করি এই ডাকটা, আমি এখনো মিস করি। সবার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি 3-4 মিনিট কথা বলবো। 5-6-7 শিক্ষাবর্ষে 7 শিক্ষাবর্ষের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান অনুশীলনী 2025 এই আয়োজন কমিটির আমাদের ছোট ভাই রমেশ সহ ছোট বড় সহ এবং শ্রদ্ধেয় স্যারদের সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এবং খুবই ভালো লাগছে আজকে এই পুনর্মিলনীতে আসতে পেরে, সবাইকে দেখার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে স্যারদের। আমি পেশাতে শিক্ষক, 3-4 মিনিট কথা বলবো যেহেতু সময় কম। শিক্ষক হওয়ার সুবাদে সকল শিক্ষকরাই আমাদের অনুপ্রেরণার একটা জায়গা। আমি নিজেও শিক্ষক। আমি দুইটা কথা স্কুল সবসময় আমার ক্লাসরুমে বলি, যখন আমি 3D বা 3 ডাইমেনশন এরকম কিছু বোঝানোর চেষ্টা করি, হোসেন আলী স্যারের সেই দরজা এরকম করে দেখে যে আমাদের পড়াতো, আমি ঠিক সেরকম করেই বলার চেষ্টা করি এবং স্যারের কথা সেখানে খুব মানে মনে হয় স্যার আমাদের এই কথাটা বলছে এবং স্যারকেও সেটা বলতো। নীলাম্বর ম্যাডাম একটা কথা বলতো, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বুঝতে সহজ, লিখতে কঠিন। আমি জানি না ম্যাডামের কথাটা মনে আছে কিনা, তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমি এই কথাটা লাস্ট 9-10 বছর ধরে টানা বলে আসতেছি একই কথা, যে পদার্থবিজ্ঞান পড়তে সহজ, লিখতে কঠিন। তোমরা কখন বুঝবে? একটা পরীক্ষা দেওয়ার পরে। আমি বুঝছি, এই জন্য আমার মনে আছে। সব মিলে আমাদের এই পদার্থবিজ্ঞানী অনুষদে আমরা যখন লেখাপড়া করতে আসছি, সব মিলে খুবই অন্যরকম একটা স্মৃতির জায়গা। তো আমি সেই স্মৃতির জায়গাটাকে একটু লেখার মাধ্যমে একটু বলতে চাই, তাহলে এর মধ্যে সব কিছু উঠে আসবে। আমার এই লেখাটার নাম হচ্ছে স্মৃতির দর্পণ। মনীষী শ্রী গোপালচন্দ্র লাহিড়ীর হাতে পাবনার উচ্চ শিক্ষার বীজ, 100 বছর পরেও সমহিমায় আলোকিত সরকারি আগাম কলেজ, ছড়িয়ে দেয় জ্ঞান, মানবতা ও সততার আলো, দূর করে সমাজের অসঙ্গতি আছে যত পারো।
শিক্ষা সংস্কৃতির উদ্ভাবিত উৎকর্ষের জ্ঞান পৃথিবীকে প্রতিনিয়ত নতুন রূপে পরিচিতি দেয় পদার্থবিজ্ঞান। বিশ্বকে হাতের মুঠোয় আনতে রেখেছে ভূমিকা ব্যাপক। জীবনটা সুন্দর, দ্রুত ও আয়েসী ভঙ্গিতে হচ্ছে উপভোগ। কৃষি ও চিকিৎসায় ঈর্ষণীয় সাফল্যের অবরোধ যদি বিজ্ঞানের সাথে না থাকে সঠিক মূল্যবোধ। মাথায় পড়েছে আপেল, কে ফেললে কি এমন ক্ষতি হতো বাবা? ছোট্ট ভুলে কোমল মনে পড়েছে করোনা আতঙ্কের খাবার। এত মানুষ বাদে কেন পড়তে হবে দাদা নিউটনের মাথায় আপেল? নিউটন বেঁচে থাকলে অনেকেই করতো কত না ইমেল। মনের দুঃখে পড়াশোনা না করে করতো কত ফেল। অন্যদিকে বাস্তব শিক্ষক, বাবা মা ও প্রেমিকার হুঁশিয়ারি পেল। মহানন্দে উদযাপিত পদার্থবিজ্ঞান 2025 অ্যালামনাই ভাইকে স্মৃতি সব উপস্থিতির মন মোহনায়। সহপাঠী ও ছোট বড় ভাইদের হতো যখন বার্ষিক খেলা, আনন্দে মেতে উঠত ক্যাম্পাস, জমে যেত মেলা। ক্যাম্পাসের সামনে পুকুর পাড়ে বন্ধু বান্ধবের আড্ডায় মেতেছে মন। কেমন হতো এমনি করে যদি কেটে যেত সারাটা জীবন। চোখে জ্ঞান, মনে প্রত্যয়, জাগ্রত ছাত্র জনতা, ধারণ করতে হবে মনোবল, ন্যায় আর সততা। নতুন কুড়িতে জ্বালাতে হবে বিজ্ঞান শিক্ষার মশাল, তবেই তো আসবে মানব জীবনে আলোকিত সকাল। আমি এই মঞ্চে কথা বলতে পেরে খুবই আনন্দিত, আমাকে সুযোগ দান করার জন্য। আমি এই মহান একটা মঞ্চে সবাইকে অনুরোধ করে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে যারা লেখাপড়া করি তারা পরবর্তী প্রফেশনে কোথায় যায় এটা আসলে বুঝি না। আমি নিজেও এই প্রবলেমে পড়ছি আর কি। আমার মনে হয় আমার মতো অসংখ্য মানুষ এই প্রবলেমে পড়ছে, যদিও তারা বাধ্য হয়ে শিক্ষা প্রফেশনে সবাই আসছে, আমিও তাই। এখানে যারা আছে ম্যাক্সিমামই শিক্ষক। পরবর্তীতে শিক্ষক হয়ে তারা খুবই প্রাউড ফিল করতেছে, কিন্তু তারা অনেকেই প্রথম চয়েস শিক্ষক ছিল না, পরবর্তীতে শিক্ষক হিসেবে অবস্থান নিয়েছে। আমি চাইবো এখানে যেহেতু সবাই আসছে, সবাই বড় ভাইরা আছে, এখানে একটা কমিটি করা বা একটা সবকিছু ঠিকঠাক একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ কিছু করা যায়, যোগাযোগ মেনটেন করা যায়। যারা ছোট ভাইরা আছে, যারা পরবর্তীতে অনার্স মাস্টার্স করবে, তারা যারা সঠিক সিটটা ড্র করতে পারে, কোথায় তারা জব করতে পারে, অপশনগুলো তারা পায়। শিক্ষকতা বাদে অন্যান্য জায়গাতে আছে, এই পরিস্থিতিতে থাকলে তাদের মনোবলটা অনেক বেশি। আমি আছি হবিগঞ্জ, আমার পাশে বৃন্দাবন সরকারি অ্যাডাল্ট কলেজে ইমাম স্যার আছে বিভাগীয় প্রধান হিসেবে। আমি কখনোই দেখা করতে যাই না, যদিও ফেসবুকে আমি অ্যাড আছি, কিন্তু আমি ওখানে যাওয়ার পরে স্যারের কথা শুনে আমার কাছে মনে হয়েছিল হবিগঞ্জটাই আমরা। এই যে একটা শিক্ষক স্টুডেন্টের যেটা বন্ডিং, এই বন্ডিংটা খুবই প্রয়োজন। এবং বড় ভাইরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় অবসর করতেছে, সেখানে আমাদের এই ছোট ভাইদের এই উপস্থাপনাটা, এই অংশগ্রহণটা বা যোগাযোগ মেনটেন করার যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে এই মঞ্চে থেকে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা বেশি সার্থক হবে। এবং আমরা ক্যারিয়ারে কি করতে পারি, এটা বছর হয় অন্তত চারটা বছরে একটা করে যদি কর্মশালা করা যেতে পারে, যেহেতু আমাদের বিজ্ঞান প্রযুক্তির পাশে আমাদের বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে বা অন্যান্য জায়গাতে আছে, সবাই কিন্তু এইগুলা করে আমাদের কর্মশালা করা যেতে পারে ক্যারিয়ার সম্পর্কে কি, তাহলে আমাদের এই প্রোগ্রামটা বেশি সাকসেসফুল হবে। ধন্যবাদ একটু বেশি বলার জন্য। আসলে আমাদের এই বক্তব্যের লিস্টটা অনেক বড়, আমি সবার কাছে আসলে ক্ষমা চাচ্ছি। আর সময় সংক্ষেপের কারণে আমি আমার বক্তব্য দেওয়ার সুযোগটা আমরা দিতে পারছি না। আসলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পর্যায়ে আমরা স্যারদের মুখে কিছু স্মৃতিচারণমূলক কথা শুনবো খুবই সংক্ষেপে। প্রথমে বক্তব্য রাখবেন মিজানুর রহমান মিজান ভাইকে বক্তব্য উপস্থাপন করার জন্য মাসুদুর রহমান মাসুদ ভাইকে অনুরোধ জানাচ্ছি দুটি কথা খুব সংক্ষেপে বলার জন্য। পদার্থবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এবং পদার্থবিজ্ঞান বিভাগের
সম্মানিত চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন আজকে সভাপতি জনাব রহমান স্যার সহ উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, সিনিয়র এবং জুনিয়র ভাই বোন বন্ধুরা, আজকে এখানে দাঁড়িয়ে স্মৃতিসৌধ কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। প্রথমে আমি যে কথাটা বলতে চাই, আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল জীবনে ডাক্তারি পড়ব। সেটা যখন ভাগ্যে জোটেনি, মেডিকেলে চান্স পাইনি, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এত দূরে ভালো লাগে নাই। তারপরেও ভর্তি পরীক্ষা দিতে গিয়ে একটা স্মৃতি ছিল, আমার এলাকার এক বড় ভাই রুমে গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য উঠেছিলাম। দরজা খুলে যখন তাকে সালাম দিয়েছি, ওনার টেবিলের সামনে ওয়ালে লেখা ছিল ওয়ালাইকুম আসসালাম। আমরা পিছন থেকে দুজন গেছিলাম, সালাম দিলাম, উনি এরকম করলো, মানে এরকম করার অবস্থা যে ওখানে লেখা আছে ওয়ালাইকুম আসসালাম। এইটা ভালো লাগে না, যে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। পরে ফেরত আসলাম, ফেরত এসে এটাও করলো যে আমি কোনো ডিপার্টমেন্টে ভর্তির জন্য ফর্মও তুলি নাই, যে ভর্তি হবো। তবু আসলাম, ইন্টারমিডিয়েট জাতীয় এখানে পড়ছি, এসে দেখি সব বিভাগে ভর্তি শেষ। পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা চলছে। বাংলায় ডক্টর সুভাষ মিত্র স্যার দাঁড়ায় আমার বলছে, কোথায় যাস? আমি স্যার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম। কারণ স্যার বলছে যে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আমি স্যার আমি তো দরখাস্ত করি না, তবে তারপরে পরীক্ষার সময় চলে যায়। এইভাবে ভর্তি পরীক্ষা দেয়। ভর্তি পরীক্ষার সময় ভর্তি পরীক্ষা শেষে যখন ভাইবারে এসে সিট ছিল, এটা ছিল হলো সিট পূরণ করার লক্ষ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষা। সিট ছিল 3টা, আমরা পরীক্ষায় গেছিলাম 7 জন। সুভাষ স্যার একরকম পক্ষপাতিত্ব করে আমাকে ফিজিক্সে ভর্তি করলেন, বাকি সবাই ছিল বাইরের কলেজে। একজনকে ভাইবার দিতে জিজ্ঞেস করে তুই কোন কলেজে? বলে বনোয়ারি নগরের পরীক্ষা, তুই বা। আরেকজন কোন কলেজ? সারদাপুর কলেজ, তুই বা। এরকম করতে করতে আমাকে ফিজিক্সে এডওয়ার্ড কলেজের ছাত্র হিসেবে আমাকে ভর্তি করে। যাই হোক, আমি এই পদার্থবিজ্ঞান বিভাগে পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেরকম কালচার, সেরকম কালচারে আমি ব্যক্তি জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি। 1998 সালে ছাত্র সংসদে এজিএস নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। দুর্ভাগ্যবশত ঠিক আগের দিন রাতেই একটা পরিকল্পনার মাধ্যমে নির্বাচনটা স্থগিত হয়। যাই হোক, এই বিভাগে ভোট হওয়ার পরে কিছু কথা না বললেই নয়। যেমন যেসব শিক্ষক মন্ডলী পেয়েছিলাম, ডক্টর সুভাষ মিত্রের কথা ভুলতে পারবো না জীবনে। আর বাকি যেসব শিক্ষক ছিলেন, আমার সামনে বসে আছেন 14 বছর শিক্ষক সাইফুল স্যার। উনি আমাদের শিক্ষক ছিলেন, শিক্ষকটা ছিলেন, শিক্ষকের চেয়ে বড় পরীক্ষা ছিল। উনি আমাদের, বিশেষ করে আমাদের যে ব্যাচটা ছিল 94 ব্যাচ, আমরা দেখেছি উনি আমাদের ছিল ভাই হতো, ভাই বন্ধু যাই বলি এরকম ছিলেন। পাশাপাশি মামুন স্যার ছিলেন, উনিও ভাই এবং বন্ধুত্ব ছিলেন। সত্যনারায়ণ বসাক স্যার, স্যারে আমি খুব ভয় পেতাম। কেমন ভয় পেতাম জানি না, স্যার দেখলে আমার ভয় লাগতো। এজন্য স্যারের সাথে অত সম্পর্ক আমার হয়ে ওঠে নাই। যাই হোক, আমি আমার পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করার পরে আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ হয়ে
ও ঢাকায় থাকে, আপনি ওর সাথে যোগাযোগ করেন। তো স্যার রবিনের নাম্বারটা আমাদের দেয়। আমি আমার ব্যর্থতা স্বীকার করছি, আমি হয়তো 1-2বারই রবির সাথে যোগাযোগ করেছি, রবির বারবার যোগাযোগ করেছে আমার সাথে। আমি ব্যক্তি জীবনে রাজনীতির পাশাপাশি আমার আরও 2-3টা ব্যবসার সাথে জড়িত, যে কারণে ওইভাবে সময় দিতে পারিনি। তো আমি আজকের এই অনুষ্ঠানে এত বড় কর্মযোগের যে দায়িত্ব নিয়ে কাজটি করেছে, আমি সমস্ত এই অনুষ্ঠানের যে কৃতজ্ঞতা আমি রবিকে দিতে চাই, পাশাপাশি ডিপার্টমেন্ট সাহায্যকে দিতে চাই। আর যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুন্দরভাবে আমরা করতে পেরেছি, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ফিজিক্সে পড়ার কারণে আমরা যে গর্ব অনুভব করি সকল শিক্ষার্থী, আজকে যারা আমরা শিক্ষা অর্জন করে বেরিয়ে গেছি, এখন যারা শিক্ষা অধ্যয়নরত আছে, সবাইকে আমি আমার বড় ভাইদেরকে না, যারা এখন অধ্যয়নরত আছেন, এদেরকে আমার তরফ থেকে একটা পরামর্শ থাকবে। আপনারা, আমরা নিশ্চয়ই জানি বিগত অনেক বছর ধরে বাংলাদেশে বিভিন্নভাবে অনেক কিছু অপক্ষয়ের মধ্যে দিয়ে বড় অপক্ষয় হয়েছে। আমি বিশ্বাস করি এবং দেখেছি নৈতিকতার অপক্ষয় হয়েছে। পদার্থবিজ্ঞান নিঃসন্দেহে ভালো একটা বিষয়, ভালো একটা সাবজেক্ট। পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ালেখার পাশাপাশি আমরা যেন কেউ নৈতিক শিক্ষা থেকে ভুলে না যাই, যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে সম্মান করতে ভুলে না যায়, সমাজে এবং যেখানে বসবাস করি সকল জায়গায় ছোটদেরকে স্নেহ করবো, বড়দেরকে সম্মান করবো, নৈতিক শিক্ষাও শিক্ষিত হব। পাশাপাশি আমি আরেকটা বিষয়ে এখানে উল্লেখ করবো, রবির যে দায়িত্ব নিয়ে কাজটি করেছে, এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা জানি যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম করতে গেলে যে বিষয়টি সর্বপ্রথমে আসে যে তার বাজেট কীভাবে কোথা থেকে আসবে। নিঃসন্দেহে অনেক বড় কর্মযজ্ঞ, আমি জানি না কত টাকা খরচ হয়েছে। আমি ওর সাথে একটু এখানে বসেই কথা বলেছি, এখনো বেশ কিছু টাকা ঘাটতি আছে এই ব্যয় সংক্রমণের জন্য। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রবিকে সহযোগিতা করার জন্য সুবিধা হিসেবে সামান্য কিছু এখানে সহযোগিতা করতে চাই। আর আপনার যেটা থাকবে বিধায়ক স্যার আছে, স্যারকে অনুরোধ করবো রবিকে সহযোগিতা করার জন্য। আমি আমার তরফ থেকে আমি 40,000 টাকা রবিকে দিয়ে দেবো। আর আরেকটা বিষয় আছে, যে কথাটা আমি বলছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতিতে আমরা হাতে করি, শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে আমি আমার এলাকা এবং জাতীয় পর্যায়ে রাজনীতির সাথে আছি। এখন আমরা এখানে বিভিন্ন দল মতের মানুষ আছি, তারপরেও আমি সবার কাছে দোয়া চাইব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি। আমার নির্বাচনী এলাকা পাওনা 1 জাতীয় আসন 68 বেড়াসাতিয়া। এখান থেকে আমি আমার দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। উপস্থিত ভাই বোন যারা আমার নির্বাচনী এলাকায় আছেন, সবাইকে আমার জন্য সবাইকে দোয়া করতে বলবো। আমার নির্বাচনী এলাকায় যারা আছেন, আমি প্রত্যাশা রাখবো এই বিভাগের ভাই এবং বোন এবং বন্ধু হিসাবে আমি যদি কামিয়াব হয়ে আমার সাথে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সাথের কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই কলেজের ছাত্র ছিলাম 44 বছর আগে। আর 44 বছর আগে আমি পড়াশোনা করছি। তো আপনারা দোয়া করবেন। আমি এই পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে আছে। তো আমি আরেকটা কথা বলবো, সেই সময় আমি প্রায় 6-7 বছর এই কলেজে পড়েছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি রাজনীতি থেকে। আমি কোনোদিন মেস করতে গিয়ে এই কলেজে সরকারি কোনো বড় কর্মকর্তা এই কলেজে ঢোকেনি। তার কারণ তখন আমাদের কলেজের পরিস্থিতিতে এইরকম ছিল, আমাদের প্রিয় স্যাররাই যদি আমরা কেউ নবম করতাম তাকে এক্সপেক্ট করে দিত। আমরা পড়ার সময় ঘাট ধরতে পারতাম না, পরীক্ষার সময় এত কড়া ছিল। তো এখন আমরা সেই ধরনের পরিস্থিতিতে আশা করি। তো আমার মনে আছে আমার সেই শ্রদ্ধেয় কাদের স্যার, আমি শুধুমাত্র ঘাট করেছি, সঙ্গে সঙ্গে আমার খুব প্রিয় স্যার, কিন্তু সঙ্গে সঙ্গে আমার খাতায় নিয়ে নিলেন। প্রায় 10 মিনিট পরে উনি আমার খাতাটা দিলেন। ওইখান থেকে আমার জীবনের শিক্ষা হয়েছিল
ছিলাম ছাত্রের জন্য, এবং ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে সাথে ভয় লাগতো। তা আমি এইবারেও ভয়ে ভয়ে ডিপার্টমেন্টে ঢুকছি, মনে হয় 25 মিনিট আগে। তো আমাদের স্যারের সাথে দেখা হলো, ওনাকে সালাম দিলাম এবং আমি বললাম যে স্যার আমি তো একটা কলেজে আছি, তো আমার মনে হয় আমরা মতো ছাত্ররা যদি একটু সংঘবদ্ধ হই একটু ভালো হয়। এই শ্রদ্ধা স্যার আমাকে যথেষ্ট উৎসাহ দিলেন, আমাকে বসালেন এবং একটা খাতা আনলেন, আনলেন। আমার নামটা প্রথমে দেখে আমি আমার ফোন নম্বরটা দিয়ে গেলাম। আমার মনে হয় স্যার সেখান থেকে এই অনুষ্ঠানটা শুরু হলো। ওখান থেকে মনে হয় আমি অনেক পরিশ্রম করছি। তারপরে তো যাই হোক, আমি জীবনে এখন রিটায়ারমেন্টে আছি। আমি রামপুরা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানের বিভাগে প্রধান হিসেবে অবসর গ্রহণ করি। তবে পদার্থবিজ্ঞান পড়ে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার এই কলেজে বিশেষ করে স্যার ছিলেন আমাদের সময় ডক্টর সুভাষ মিত্র, জওহরলাল প্রসাদ স্যার। স্যার আমাকে শুরু খালি ছিলাম তা না, আমার কোনো সময় বলতে নেই তুমি এখানে থাকবে না, আমি অনার্স পাস করার পর করি, তুমি তাড়াতাড়ি হেরা করে দাও। তো যাই হোক, স্যার শুধু আমাদের স্যারই ছিলেন না, আমাদের অভিভাবক। আমার যখন মনে রাখছেন আমার স্যারের প্রচন্ড অবদান ছিলেন। সেই সময় যে স্যাররা ছিলেন আমি একটা কথা থেকে বুঝতে পারি না। আমার বিশেষ স্যার ছিলেন শব্দবিজ্ঞান পড়াইতেন। আমি ওই আমার কলেজে আমি যখন পড়াইতাম আমি ওই স্যারকে অনুসরণ করতাম। আমি একটা সংখ্যা ফিজিক্সের সংখ্যা 2বার 5বার করে ক্লাসে পড়ি, আমার ছাত্র ক্লাসে প্রায় কম হয়ে যায়। আমি এখন আমি সেই ছাত্র স্মরণ করি। তো আমি যেহেতু আমার জীবনটা কাটিয়েছি ঢাকাতে আমি এই ধরনের ছাত্র পাই না। সেখানে খালের মধ্যে কিছু মানুষ পাই যারা পড়াশোনায় সেরকম করে না, তাদের পিছিয়ে গার্জেনরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ধরনের ছাত্র যদি আমি এখানে পাইতাম, মানে এখানকার ছাত্রদের খরচ অনেক কম, আমি যেটা মনে করি। তো যাই হোক, আমি এই কলেজটাকে যদি শ্রদ্ধা করে সময় করি, আমার জীবনের বিষয়ে আমার শ্রদ্ধ সারা এবং এই কলেজটার অবদান আছে। আমি সবাই সুস্থ কামনা করি এবং আমার জন্য আপনার সুস্থ কামনা করেন এবং এই সবার কাছে সবার সবাই তো আমি এসআই মোহাম্মদ মিজানুর রহমান 8 শিক্ষাবর্ষের প্রতিনিধি হিসেবে এই মঞ্চে থাকা এটা আমার খুব প্রেরণার মনে হচ্ছিল। তো আমার 12-13 জন আমার বন্ধু আছে, তাদের রিকোয়েস্টে আসা, গলাটা খুবই ভাঙা, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি মনে হয় 10 থেকে 20 সেকেন্ড পাই। অধ্যকার আয়োজনের লিডার আমাদের ডাইরেক্টর আমার ছোট ভাই রবিনের সাথে তাদের কথা ছিল। অ্যান্ড দেন আয়োজক কমিটি সহ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি মেডিকেল কলেজ পাবনা আয়োজনে অধ্যকার পূর্ণ মিলনী 2025। আমার সামনে বসল আমার সিনিয়র ভাইরা এবং আমার বন্ধুরা, পাশাপাশি আমার ডিপার্টমেন্টের আমার সাবেক স্যার এবং বর্তমানে প্রফেসর সভাপতি সবাইকে 2008 ও 2009 শিক্ষাবর্ষের পক্ষ থেকে জানাই প্রাণভরা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যারা অনেক রাস্তায় আসলে আমার শরীর দেখা যায় সালাম দিলাম, তারা আমাকে আমার ভাই নামে বলো তোমার কত শুনতে যেন আমার বড় সামনে 8 এটাও কেন আমার প্রাণভরা এই ক্যাম্পাসে আমার এই দিকে আসলেই মানে এত ভালো লাগে। আমি আমার বক্তব্য পারবো না, আমি আমার অনুরোধের জন্য শুধু জাস্ট একটা পরামর্শ এইটা যে আমি কিন্তু ফার্স্ট ইয়ারে 6টা সাবজেক্টে 5টাতে ফেল করা থাকতো, একটাতে পাস করে সেকেন্ড ইয়ারে প্রমোট করি। সেকেন্ড ইয়ারে একইভাবে 6 সাবজেক্টে 5টাতে ফেল করা ছাত্র সেখানে একটাতে 15 পাস করে থার্ড ইয়ারে প্রমোট। অ্যান্ড দেন আমি 10 এক্সাম পাই আর কিছু মাস পরে আমি কয়েকটা সরকার মানে ঢাকা দিয়েছি। আমার বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি হয়েছিল স্টাফ হিসেবে, আমি পুলিশে আমার মনে হয় এটাই আমার সর্বোচ্চ বেশি এখানে চাকরি করছি। আর বাবা ফিজিক্স এটা যে কেউ অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা শুনলেও মাথা চুপে স্যার ওঠে। কেমিস্ট্রি ছাত্ররা আমাদের যখন তাকায় তখন আমি যদি বলি যে আমি ফিজিক্স স্টুডেন্ট, সে সামনে মাথা চুপে তাকায়, নিচু তাকায়, মানে ও আমাদের হচ্ছে
সম্মান করে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সামনে ভবিষ্যতে রবের মতো কোনো নেতৃত্বে আমরা বৃহৎ পরিসরে সারা বাংলাদেশকে জানবো। সরকারি কলেজে আমরা ফিজিক্স এই বলে আমরা